আজকে তত্ত্বপুর হাটের আপডেট আপনাদেরকে জানাবো ৫/৫/২০২৬। আজকে রোজ মঙ্গলবার। আমরা আসছিলাম তত্ত্বপুর গরুর বাজারে এবং তত্ত্বপুর গরুর বাজারে গরুর দামগুলো আমরা কিছুটা দেখলাম এবং কিছুটা যাচাই-বাছাই করলাম। কাস্টমার এতটাই কম ছিল যে কারণে আসলে আমরা দামগুলো সেরকমভাবে জানতে পারি নাই। বাট এখানে গরুর দামটা মোটামুটিভাবে অনেকটাই কম। যারা বিশেষ করে গরু কিনতে চাচ্ছেন তারা এই নাম্বারটি দেখছেন। এর সাথে চাইলে আপনারা যোগাযোগ করে এখানে গরুগুলো কেনার জন্য আসতে পারেন। আপনারা অনেকেই দেখছেন গরুগুলো কিন্তু সোল্ড নাই। তবে যতটুক দেখলাম যারা রেগুলার তারা কিন্তু কিছু গরু আর কি কিনলো। আপনারা আমাদের ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। আমরা ভালো কিছু ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল কলিজার টুকরার বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দোয়াই এবং ভালোবাসাই, যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ সীমান্ত এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার, যে বাজারটির নাম হচ্ছে তত্ত্বপুর বাজার। আর এখন বাজে 2টা প্রায় 45 মতো। আর আমরা অবস্থান করছি আমাদের বাসার পাশেকার গরুর বাজার, যে বাজারটির নাম হচ্ছে তত্ত্বপুর গরুর বাজার। তো আমাদের এই বাজারে অনেক গরু বাজারজাত হয়েছে এবং অনেক গরু বাজারজাত হওয়ার ফলে গরুর দামটা মোটামুটিভাবে অস্বাভাবিকভাবে তো কমে নেই, তবে হ্যাঁ অবশ্যই কিছুটা গরুর দাম কম আছে। আর এই গরুগুলো কিন্তু আপনারা চাইলে এখন খুব সহজেই এসে এই বাজারটি থেকে কিনতে পারবেন। আর এই বাজারে গরুগুলো কেমন দামে কিনবেন সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আমাদের এই ভিডিওটির সাথে থাকবেন। আমাদের বাজারে যে গরুগুলো দেখছেন মূলত এগুলো দেশি আবাল, হচ্ছে বিচি ফেলা আবাল। তো এই গরুগুলো কিন্তু গ্রাম থেকে বেচা কিনা হয়েছে এবং গ্রাম থেকে যারা লোকাল পাইকার আছে, যেহেতু লট আকারে এতগুলো গরু গৃহস্থ মানুষ নিয়ে আসবে না, অবশ্যই স্থানীয় যারা লোকাল পাইকার আছে তাদের দ্বারা থেকে এই গরুগুলো এখানে আসছে বাজারজাত হওয়ার জন্য। তো এই গরুগুলো কিন্তু আসলে বেচা কিনা নাই, মানে কাস্টমার যে পরিমাণে থাকার কথা সেই পরিমাণে বাংলাদেশের প্রত্যেকটি বাজারে কিন্তু কাস্টমার শূন্যতাতে অনেক বাজারগুলোই ভুগছে। হয়তোবা এবার বাংলাদেশের মানুষ হয়তোবা রাগ করে বসে আছে যে এবার কোরবানি দিবে না। তো চলেন এখানে গরুগুলো কেমন দামে কিনবেন, অনেক কম দামে কি কিনতে পারবেন, অনেক কম দামে কিনতে পারবেন কি পারবেন না সেই নিশ্চয়তা দিচ্ছি না, বাট সুস্থ সবল এবং দেখা যাচ্ছে যে হেলথ ওয়েল গরু, যে গরুগুলো নিয়ে আপনার কোনো টেনশন নাই বডি ভেঙে যাবে বা দেখা যাচ্ছে গরুগুলো একদম ভেঙে মাংসের ওজন কমে যাবে, বা দেখা যাচ্ছে যে শেপটা আছে এই শেপটা দেখা যাচ্ছে যে একদম ভেঙে নষ্ট হয়ে যাবে, এই ধরনের কোনো টেনশন ছাড়াই এই গরুগুলো আপনারা খুব সহজেই কিনে নিতে পারবেন। কারণ যেহেতু আমরা দেখলাম যে গরু বেচা কিনে নেয় এবং গরুগুলোর দাম মোটামুটিভাবে স্বাভাবিকই চাওয়ার দামটা খুব স্বাভাবিক ছিল এবং আস্কিং প্রাইস খুব স্বাভাবিকই ছিল। যেমন গরুগুলো দেখেন যাতে সাইওয়াল, তবে একটাই সমস্যা বিচি ফেলাই দিছে। তবে এইরকম গরু ষাঁড় গরু কিন্তু অনেক বাজারে রয়েছে এবং ষাঁড় সেক্টরে আমরা ঢুকতে পারি নাই, এত বেশি গ্যাঞ্জাম ছিল। এত বেশি গ্যাঞ্জাম বলতে জাস্ট যারা বিক্রেতা আছে তাদেরই গ্যাঞ্জাম, ক্রেতা শূন্যতাই। কিন্তু আমাদের তত্ত্বপুর হাটটি মূলত এখন রয়েছে, কারণ এই সময়তেও এসে দেখা যাচ্ছে যে কাস্টমার শূন্যতাই যদি বাজারগুলো থাকে তাহলে এটা কিন্তু আসলে দুঃখজনক। তবু কিছু করার নাই, যারা গরু কিনতে আসতে যাচ্ছেন এখনও হাতে হিউজ একটা সময় আছে। আপনি যদি সুস্থ সবল এবং ভালো গরু কিনতে চান তাহলে চোখ বন্ধ করে আপনি আমাদের তত্ত্বপুর বাজারে চলে আসবেন। দেখেন গরু তো সব জায়গাতেই পাওয়া যায়, কিন্তু গরুর মতো গরু হইতে হবে। এখন গরুর মতো গরু না হলে গরু তো আপনি ছাগলের চাইতেও কম দামে কিনে নিতে পারবেন, অনেক জায়গা আছে। এমন গরু কিনবেন যাতে মানুষ দেখে এবং যে জিনিসটা আপনি দিচ্ছেন যাতে এটা চয়েসফুল হয়। তো আমরা সবসময় আপনাদেরকে এই তত্ত্বপুর বাজারটি দেখানোর চেষ্টা করে থাকি আমাদের ভিডিওর মাধ্যমে। তো আমরা দাম নিয়ে সেরকম কোনো ইনফরমেশান আসলে আপনাদেরকে আমরা জানাই না কখনো, মন বা দেখা যাচ্ছে কত করে বেচা কেনা হলো এই জিনিসগুলো আপনাদেরকে জানাই না। এটা সিকিউরিটি পারপোজে আমরা কাউকে জানানোর চেষ্টা করি না, কারণ এখানে যারা গরু কিনতে আসে বেশিরভাগই গরুগুলো কিন্তু ঢাকা থেকে শুরু করে চট্টগ্রামের বিভিন্ন শহরগুলোতেই কিন্তু বেচা কেনা করে। যে কারণে এখানে গরু কিনতে আসলে, যেমন আজকে চট্টগ্রাম হাটাজারি থেকে 2জন আসছে গরু কিনতে এবং তারা গরু কিনছে, তারা ষাঁড় গরুগুলো কিনছে। এবার তাদের যে ওপিনিয়নটা ছিল, তারা যেটা বললো যে ষাঁড় গরুগুলো তারা 28 থেকে 29 হাজার টাকাতে কিনতে পারছে, তাদের ওপিনিয়ন ছিল। এটা আমার কিন্তু ব্যক্তিগত ওপিনিয়ন না, আর আমি ব্যক্তিগত ওপিনিয়ন আপনাদেরকে দিতেও চাই না, কারণ অনেক হয়েছে, অনেক ব্যক্তিগত ওপিনিয়ন দিয়েছি বা আপনাদেরকে দেওয়া হয়েছে। এক একজন এক এক রকমভাবে গরু কিনে, এটা আপনাদেরকে স্বীকার করতে হবে। তবে এই যে এই বলদ গরুগুলো দেখছেন, বিশেষ করে দেশি বলদ গরুগুলো, এগুলো কিন্তু আপনি আবার 28-29 হাজার টাকা মন করে কিনতে পারবেন না। এগুলোর একটু দাম বেশি হবে, 30-এর
কাছাকাছি বা 30-এর উপরে যেও কিনতে হতে পারে। কিছু কিছু গরুর ক্ষেত্রে হয়তোবা অনেকটাই দাম কম হতে পারে, তবে সামনে হাটগুলো অনেকটাই হয়তোবা দুর্বল পর্যায়ে চলে যাবে, কারণ যে পরিমাণে গরুগুলো গ্রাম থেকে কিনা হচ্ছে সে পরিমাণে তো বাজারে গরু বেচা কিনা নেই। আর বাজারে যদি গরু বেচা কিনা না থাকে তাহলে তো দেখা যাচ্ছে যে গ্রামে গরু কিনে লাভ নেই। আর এই গরুগুলো বিক্রি করবে কোথায়? রাজশাহী সিটি হাটেরও একই অবস্থা, সেখানেও দেখা যাচ্ছে যে খুব আহামরি গরুগুলো কিন্তু বেচা কিনা নেই। একটা শ্রেণীর মানুষের হাতে টাকা পয়সাগুলো খুব শর্ট, এবং বিভিন্ন ইস্যুজের কারণে দেখা যাচ্ছে রাজনৈতিক পলিটিক্যালস এবং হচ্ছে যে বাংলাদেশের কালচার ইস্যুজ, দেখা যাচ্ছে যে ন্যাচারাল ইস্যুজ, দ্য অল ইস্যুজ প্রবলেম হয়ে দাঁড়িয়ে গেছে গরুর সেক্টরে। তো যাই হোক, আপনারা আমাদের এই তত্ত্বপুর বাজারে ভিজিট করে দেখতে পারেন। আমাদের এই তত্ত্বপুর বাজারটি অবস্থিত আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায়। ডিডি চলমান রয়েছে। গ্রাম থেকে গরুগুলো কিনলে আপনারা হাটের চাইতেও কম দামে আমি আশা করি কিনতে পারবেন। নিজ দায়িত্বে কিনেন, আপনার পরিচিত থাকলে কেউ কিনেন। আমরা যাকে রেফার করলাম তার মাধ্যমেই যে আপনাকে মাস্ট আসতে হবে এইরকম কোনো বিষয় না। আপনি যদি সুস্থ সবল এবং হচ্ছে যে ভালো গরু নিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে চাঁপাইনবাবগঞ্জে আসতে হবে। আপনারা যদি এই গরুগুলোকে সুস্থ প্রমাণ করতে চান তাহলে নিজেদের জন্য একটা কোরবানির জন্য গরু কিনেন, তারপরে দেখেন যে এই গরুগুলো কতটা সুস্থ সবল। আমি জাস্ট আপনাদেরকে একটা কথাই বলি, এখন এতটাই রোদ আর এতটাই গরম আমাদের এখানে, তবুও দেখেন গরুগুলোর কোনো ধরনের হাঁপানি বা কোনো ধরনের শ্বাসকষ্ট বা কোনো ধরনের দেখা যাচ্ছে যে ফ্রাস্ট্রেশন বা দেখা যাচ্ছে যে হেমোটাইজের মতো সমস্যাগুলো কিন্তু আসলে এই গরুগুলোর মধ্যে আসে নাই, যে কারণে আপনি এই গরুগুলোকে টার্গেটে রাখতে পারেন। দেখা যাচ্ছে যে আমি দেখলাম অনেক সময় খামারে এই টাইপের গরুগুলো অনেক দাম দিয়ে বিক্রি হচ্ছে, অথচ এই গরুগুলো খামারের চাইতে অনেক কম দামেই কিন্তু আমাদের তত্ত্বপুর বাজারটিতে বেচা কিনা হচ্ছে। এরপরও কাস্টমার শূন্যতাই কিন্তু আমাদের তত্ত্বপুর হাটটি। আসলে আমি অনেক কিছুই বলতে পারি এই তত্ত্বপুর হাট সম্পর্কে, তবে যেটা বলার যে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এখানে আসবেন, আসার পরে যদি দামে দরে আপনাদের গরুগুলো পোষাই বা কেমন করে মন কিনছেন বা কেমন মনে গরু কিনতে চাচ্ছেন। মূলত কুরবানির গরুগুলো মন আকারে কিন্তু বিক্রি হয় না, আমরা প্রতিনিয়ত বলে থাকি। তারপরও দিন শেষে মনের হিসাব আসেই, কারণ আমরা একটা কুরবানি দেবো, এখানে মাংস কতটুকু হবে, আমার আত্মীয় স্বজন কতজন আছে এবং আমি কতটুকু কাকে মাংস দিতে পারবো, এটা কিন্তু দেখা খুবই ইম্পর্ট্যান্ট। কারণ এটা দেখতে হবে আপনাকে, এটা দেখা ছাড়া আপনি গরু নিতে পারবেন না, বা নেওয়াটাও আপনার জায়গা থেকে অন্যায় হয়ে যাবে। কারণ অনেকেই দেখছি 5 মণ 7 মণের গরু 4 লাখ 4.5 লাখ টাকা দিয়া ঢাকার খামারগুলো থেকে কিনছে। ভাই আমাদের এখানে 4.5 লাখ টাকা দিয়া দেখা যাচ্ছে আপনি 12 মণ ওজনের গরু পাবেন, ষাঁড় গরুগুলো বিশেষ করে। এতটুকু মাথায় রাখেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথে থাকবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন।